আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ও অতি সত্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমার প্রচারের টাইটেল, রাখে ঈশ্বর, মারে কে। আজকে আমার প্রচারের টাইটেল, রাখে ঈশ্বর, মারে কে। মানুষের জীবনে 1 নম্বর পয়েন্ট আমরা দেখি, মানুষের জীবনে অনেক বিপদ আসে। রোগ, দুর্ঘটনা, শত্রুর আক্রমণ, অর্থনৈতিক সমস্যা বা মানসিক কষ্ট। কিন্তু বাইবেল আমাদের শেখায়, যখন ঈশ্বর কাউকে রক্ষা করেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। বাইবেলে লেখা আছে, রোমিও 8:31 যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে কে আমাদের বিরুদ্ধে। যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে কে আমাদের বিরুদ্ধে। এই পথ আমাদের শেখায়, ঈশ্বরের রক্ষা মানুষের শক্তির চেয়ে অনেক বড়। আজ আমরা 3টি বিষয় শিখব। ঈশ্বরের রক্ষা কেমন, বাইবেলের উদাহরণ, আমাদের জীবনের এই প্রয়োগ। আমরা 2 নম্বর পয়েন্টে দেখি, ঈশ্বরের রক্ষা বাস্তব। প্রথমে আমরা বুঝব ঈশ্বরের রক্ষা বাস্তব এবং শক্তিশালী। বাইবেলে লেখা আছে, গীতসংহিতা 23:1 প্রভু আমার রাখাল, আমার কিছুই অভাব হইবে না। এই পদটি লিখেছিলেন দাউদ। অনেক বিপদের মধ্যে ছিলেন। রাজা তাকে হত্যা করতে চেয়েছিল, শত্রুরা তাকে তাড়া করেছিল, কিন্তু তিনি জানতেন ঈশ্বর তার রক্ষক। এর মানে কি? ঈশ্বর আমাদের জীবনের রাখাল। যেমন রাখাল ভেড়াকে রক্ষা করে, তেমনি ঈশ্বর আমাদের রক্ষা করেন। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, বাইবেলের উদাহরণ, দানিয়েল সিংহের গুহায়। এখন আমরা একটি শক্তিশালী ঘটনা দেখব। এই ঘটনাটা ঘটেছিল বাইবেল থেকে বাক্যে আমরা দেখি, দানিয়েল লিখেছেন, দানিয়েল ছিলেন একজন বিশ্বস্ত ঈশ্বরের দাস। রাজ্যের কিছু লোক তাকে ঈর্ষা করত। তারা রাজাকে বোঝালো এমন আইন করতে যাতে কেউ ঈশ্বরকে প্রার্থনা করলে তাকে শাস্তি দেওয়া হবে। দানিয়েলও তবু ঈশ্বরকে প্রার্থনা করলেন। ফলাফল কি হলো? তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হলো। মানুষ ভাবছিল আজ দানিয়েলের শেষ দিন, কিন্তু রাতের মধ্যে ঈশ্বর একটি আশ্চর্য কাজ করলেন। ঈশ্বর সিংহদের মুখ বন্ধ করে দিলেন। পরের দিন সকালে রাজা এসে দেখলেন দানিয়েল জীবিত। দানিয়েল বললেন, আমার ঈশ্বর তার দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছেন। তো দানিয়েল তার 6:22 আমরা এই বাক্যটি পাই, আমার ঈশ্বর তার দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছেন। এই ঘটনা আমাদের শেখায়,
যখন ঈশ্বর রক্ষা করেন তখন সিংহও ক্ষতি করতে পারে না। বাইবেলের উদাহরণ শত্রুক, মেশাক, আবেদেনাগো। আরেকটি ঘটনা দেখি, এটিও আছে দানিয়েলে। 3 জন ঈশ্বরের বিশ্বস্ত যুবক শদ্রক, মেশাক, আবেদেনাগো, রাজা তাদের একটি মূর্তির সামনে নত হতে বললেন, কিন্তু তারা বলল, আমরা শুধু ঈশ্বরকেই উপাসনা করব। রাজার রাগ হলো, তাদের আগুনের চুল্লিতে ফেলে দেয়া হলো। আগুন এত গরম ছিল যে সৈন্যরাও মারা গেল। কিন্তু ভিতরে কি হলো? রাজা দেখলেন 4 জন মানুষ আগুনের মধ্যে হাঁটছে। চতুর্থ ব্যক্তি ছিলেন ঈশ্বরের উপস্থিতি। তারা আগুন থেকে বের হলেন, তাদের পোশাকও পড়েনি। এখানে সত্য প্রমাণ হলো, রাগে ঈশ্বর মারে কে? আমরা 5 নম্বর পয়েন্ট দেখি, আমাদের জীবনে এই সত্য। আজকের দিনে আমরা সিংহের গুহায় পড়ি না, কিন্তু আমরা পড়ি রোগে, আর্থিক কষ্টে, মানুষের ষড়যন্ত্রে, হতাশায়। তখন মনে রাখতে হবে, ঈশ্বর এখনো জীবিত। আমরা গীত সংহিতা 121:7 পদে পাই, প্রভু তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু একটি প্রশ্ন আছে, ঈশ্বর কাদের রক্ষা করেন? বাইবেল বলে, যারা ঈশ্বরের ওপর ভরসা করে, যারা ঈশ্বরের পথে চলে, যারা প্রার্থনা করে। আমরা 6-এর উপসংহার করলে এটা বুঝতে পারি, বা আজকে যে আমরা এই আলোচনায় বা আজকে যে প্রচারে আমরা শিখলাম, 1, ঈশ্বর আমাদের রক্ষক। 2, বাইবেলে অনেক উদাহরণ আছে। 3, আজও ঈশ্বর তার সন্তানদের রক্ষা করেন। তাই মনে রাখুন, মানুষ ক্ষতি করতে পারে না, কিন্তু ঈশ্বর চাইলে কেউ আপনাকে শেষ করতে পারবে না। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুক। আমেন। জয় ঈশ্বর। আসুন আমরা প্রার্থনা করি, আর আমরা ঈশ্বরের সাথে সহভাগিতা করি। আমরা প্রার্থনায় নতজানু হই এবং প্রার্থনায় আমরা রত হই। হে স্বর্গীয় পিতা, আজকের এই বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের রক্ষক এবং আশ্রয়। প্রভু, আমাদের জীবনে অনেক ভয় ও সমস্যা আছে, কিন্তু আমরা বিশ্বাস করি আপনি আমাদের সাথে আছেন। যেমন আপনি দানিয়েলকে রক্ষা করেছিলেন, যেমন আপনি শদ্রককে, মেশাককে ও আবেদেনাগোকে আগুন থেকে রক্ষা করেছিলেন, তেমন আমাদেরও রক্ষা করুন। আমাদের বিশ্বাসকে শক্ত করুন, আমাদের হৃদয়কে শান্তি দিন, যাতে আমরা
সব সময় বলতে পারে, রাখে ঈশ্বর মারে কে। এই প্রার্থনা আমরা করি জিসাস খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, তো আজকে যদি এই আলোচনা ও প্রার্থনা আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমেন লিখতে ভুলবেন না। সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিও আপনারা অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। ধন্যবাদ।